প্রিয় বন্ধুরা, বাংলাদেশ পুলিশের এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 4000 শূন্যপদ রয়েছে। আপনি যদি বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব আবেদনের যোগ্যতা, উচ্চতা ও শারীরিক শর্ত, বেতন ও সুযোগ সুবিধা এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি। তাই আপনি যদি বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ফার্স্টে জেনে রাখি এএসআই এই পদটি কী বা এর কাজ কী। এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে এই পদের সাধারণ কাজগুলো হলো তদন্ত কাজে সহায়তা করা, থানার প্রশাসনিক দায়িত্ব পালন করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। বাংলাদেশ পুলিশের এএসআই পদে কে কে আবেদন করতে পারবেন? আপনি যদি সার্কুলারে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এএসআই পদে আবেদনের জন্য প্রাথমিক যে কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার বয়স, উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা। একদম সহজে বোঝায়, যদি আপনার বয়স 18 থেকে 22 বছর এর মাঝামাঝি হয়, দেন তাহলে আপনি এই এএসআই পদে আবেদন করতে পারবেন। এবং এর সঙ্গে আপনার শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি। অপরদিকে আপনি যদি নারী প্রার্থী হয়ে থাকেন তাহলে কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। ওজন আপনার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং আপনাকে মিনিমাম এইচএসসি সম্পন্ন করতে হবে। মাথায় রাখবেন, যদি আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপিএ থেকে 3.50 দেন তাহলে আপনি 2026 সালের এএসআই এই নিয়োগে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের এএসআই পদে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে সর্বমোট 11টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ অনলাইনে রেজিস্ট্রেশন, যেখানে এই পদে আপনি 28 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা হতে 27 মে 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য জাস্ট প্রয়োজন পড়বে আপনার 300x300 পিক্সেলের এক কপি ছবি এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার এবং আপনার সর্বশেষ একাডেমিক তথ্য। জাস্ট এটুকু দিয়েই আপনি অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন। এবং 2026 সালের এএসআই এই নিয়োগে আবেদনের জন্য আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে সর্বমোট 112 টাকা। দ্বিতীয় ধাপে অনলাইনে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে, যেখানে দেখা হবে আপনি যে সকল তথ্য সাবমিট করে অনলাইনে আবেদন করেছেন সেসব তথ্য ভুয়া বা জাল কিনা। যদি ভুয়া বা জাল কোনো তথ্য আপনি সাবমিট করে থাকেন তাহলে সাথে সাথেই আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তৃতীয় ধাপে সরাসরি মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি আপনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা উত্তীর্ণ হন, দেন পরবর্তীতে চতুর্থ ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে ওয়েব বেসড আবেদন ফর্ম পূরণ করতে হবে। ষষ্ঠ ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট 3টি বিষয়ে 250 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ইংরেজি, বাংলা এবং রচনা কম্পোজিশনে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সময় থাকবে 3 ঘন্টা। সাধারণ জ্ঞান ও গণিতের উপর 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সময় থাকবে 3 ঘন্টা এবং মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বর, যার সময় থাকবে 1 ঘন্টা। আপনি যদি এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন, পরবর্তীতে সপ্তম ধাপে আপনার কম্পিউটার দক্ষতা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষা, মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষ পুলিশ ভেরিফিকেশন। আপনি যদি এই সবগুলো ধাপ অতিক্রম করতে পারেন, দেন তাহলে আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদে নিয়োগপ্রাপ্ত হবেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর বাংলাদেশ পুলিশ জব সংক্রান্ত যে কোনো মতামত জানার থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।